চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পার, কবর তোমার আসল ঘর। কেমনে সে তাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মালাকুল মউত ধরবে কোসে, কোনা বাঁচার উপায় থাকবে না। মালাকুল মউত ধরবে কোসে, রেহাই তুমি পাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদের আপনাদের বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত জায়গা থেকে বের করে একটি সুন্দর শামিয়ানা নিচে বসিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই একটু প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে দ্বন্দ্বমান হয়েছি। আমার পূর্বের বক্তা বিষয়ভিত্তিক বলেছেন, তার আগে বলেছেন, আমিও সেম আপনাদের সামনে একটি বিষয় নিয়ে বলা ইচ্ছা পোষণ করেছি। আজকে আমার টপিক আলোচ্য বিষয় সবর, ধৈর্য। সদ বা র সবর, সবর শব্দের অর্থ হচ্ছে অটল থাকা, অটল অবিচল থাকা।
সোজা আমরা এমনি ভাষায় যেটাকে বলি ধৈর্য ধারণ করা। বাবা আরবি ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা ব্যবহার করি সবর করা, বলি না সবর করে নাও, তাই তো? সবর জিনিসটা পরিচিত, কিন্তু এটা আরবি শব্দ। এক কথায় ধৈর্য ধারণ। আপনি ধৈর্য ধারণ কিভাবে করবেন? কেন আল্লাহ ধৈর্যের বিষয়টা বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে যত আইন আছে, যত নিয়ম কানুন আছে, সমস্ত কিন্তু ধৈর্যের মধ্যেই, সমস্ত বিষয় কিন্তু ধৈর্যের মধ্যেই আছে। ধৈর্যবিহীন কোনো কাজ নাই। যতগুলো আমাল আছে সমস্ত ক্ষেত্রে কিন্তু ধৈর্য লাগবে। আর ধৈর্য এমন একটা পাস যাকে ছাড়া আপনি চলতে পারবেন না, হবে না। সবার ধৈর্য হচ্ছে ঈমানের অর্ধেক। এই ধৈর্যটা ঈমানের অর্ধেক বলা হয়েছে। তার মানে ঈমান থাকতে হলে ধৈর্য লাগবে, আর ধৈর্য থাকলে ঈমান থাকবে। ধৈর্যবিহীন কাজ পৃথিবীতে আপনি পাবেন না। যে জিনিসে বেশি ধৈর্য আছে সে জিনিসে আপনার লাভবান বেশি আছে, এর ফল তত ভালো। কেমন ভালো? আপনি যদি মনে করেন যে আমি আম গাছ লাগাবো, তাহলে আম গাছটাকে মিনিমাম ফল পেতে হলে 4 বছর অপেক্ষা করতে হয়। লাগাবেন আর পেয়ে যাবেন এমন কথা নয়। ধান চাষ করতে গেলে 4 মাস 6 মাস আপনাকে সময় রাখতে হয়, এরপরে পাকে কাটতে হয়। তাহলে ধৈর্য। আরো গাছ চলে যান, যদি আপনি তাল গাছ ইউজ করেন, লাগাবো বলেন, ফল নিব বলেন, তাহলে আপনাকে অন্তত 10-12 বছর অপেক্ষা করতে হবে তাল খাওয়ার জন্য। তাহলে যে জিনিসে ধৈর্য, আপনি যে কোনো কাজ করেন প্রত্যেকটা কাজে আপনাকে ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে আপনি মানুষ নন। ধৈর্য কে রাখবে? একজন মানুষই প্রকৃত পক্ষে ধৈর্য রাখবে। ফেরেশতাকে ধৈর্য রাখা লাগে না, কারণ ওদের কোনো টার্গেট নাই। ওরা আগে পিছে নিয়ে ভাবনা চিন্তা করে না। আল্লাহ যাকে যে ফেরেশতাকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বের উপরে সে অটল। কিন্তু মানুষকে ধৈর্য থাকতেই হবে। পৃথিবীতে এমন কোন নবী নাই যে তারা ধৈর্যের আপনার বিপদের সম্মুখীন হননি। বিপদ সম্মুখীন হয়েছেন তো ধৈর্য রাখতে হয়েছে। তবে ধৈর্য 2 ধরনের। কয় ধরনের বললাম ভাই? 2 ধরনের ধৈর্য আছে। একটা হয় ইচ্ছাকৃত ভাবে, আর একটা হয় অইচ্ছাকৃত ভাবে ধৈর্য। ইচ্ছাকৃত ধৈর্য কেমন? ইচ্ছাকৃত ধৈর্য হচ্ছে এরকম, আপনি জালসা শুনতে এসেছেন, জালসা শুনতে এসে আপনি বাড়ি যাচ্ছেন, যেখানে মাসির বাড়ি আছে, মামার বাড়ি আছে, এলেন, বা মামির বাড়ি আছে, ঢুকলেন। অনেকদিন পর আপনি ঢুকেছেন। মামি বলছে, মামা বলছে, ভাগ্নে যাস না, 2-4 বছর পর আলি তো আজকে রাতটা যেতে দেব না। এবার আপনি যদি মনে করেন না আমি থাকবো না, আমার বাড়িতে কাজ আছেই, তাহলে আপনি এরপরেও আপনি থাকলেন। যাক, মামি যখন বলেছে, তাহলে এটা আপনার ইচ্ছাকৃত ধৈর্য। পারলে আপনি চলে যেতে পারতেন, কিন্তু আপনি থেকে গেলেন। দ্বিতীয় কথা, অইচ্ছাকৃত ধৈর্য কেমন? অইচ্ছাকৃত ধৈর্য, যদি 5,000 টাকা হারিয়ে যায়, 10,000 টাকা যদি হারিয়ে যায়, তাও আর ট্রেনে যদি আপনি আটকা পড়ে যান, এরকম যদি ধৈর্য হয়, তো মনে মনে বলবেন যে ট্রেন যায় না কেন, বিরক্ত করে দিলে, বসে ক্লান্তিকর। তা আপনি মনে করবেন যে আমি পেলে সারাকে নিজে মনে নিয়ে উড়ে যাবো। ধৈর্য আর হয় না। এটা অইচ্ছাকৃত। আপনাকে ধৈর্য রাখতে বাধ্যই। অনেক বিষয় আছে আপনাকে ধৈর্য রাখতে হবে। তাহলে ধৈর্য হচ্ছে 2 রকম। এটা নিয়ে আবার মুফাসসিরগণ ধৈর্যকে 3 ভাগে ভাগ করেছেন, ওটা বিষয় ইনশাআল্লাহ পরে বলবো। তাহলে ধৈর্য 2 রকম। কোরআনে আল্লাহ কিন্তু ধৈর্য 2 রকমের আলোচনা করেছেন। কেমন ধৈর্য জানেন? একটু ভাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু
ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এটা একটা ধৈর্য। আর একটা ধৈর্য আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা ইসতারাউয যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। তার মানে ফামা আসবারহুম আলান নার। আল্লাহ দুইটা ধৈর্যের ব্যাপারে বলেছেন। এক নাম্বার ধৈর্য ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আমার আল্লাহ বলেন যারা ধৈর্য রাখে, সবর করে দুঃখে কষ্টে এবং যুদ্ধের সময় এই মুসিবতগুলোতে, যারা ধৈর্য রাখে, যারা এগুলোর উপরে অটল অবিচল, এক কথায় ধৈর্য রাখে, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু। যারা এগুলোর উপরে ধৈর্য রাখে ওরা কারা? ওরা হচ্ছে আপনার সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারা হচ্ছে মুত্তাকি। তার মানে আমার আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করে মুসিবতে বিপদে, যে কোনো আমলে হোক না কেন, যারা ধৈর্য ধারণ করে তার মানে ওরা হচ্ছে এক নাম্বার ধৈর্য কারণেওয়ালা, ওরা হচ্ছে সত্যবাদী, ওরাই হলো মুত্তাকি। এটা একটা ধৈর্য, ব্যাখ্যা আমি করছি পরে। দ্বিতীয় ধৈর্য কি? দ্বিতীয় নম্বর ধৈর্য উলাইকাল্লাযীনা ইসতারাউয যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারহুম আলান নার। উলাইকাল্লাযীনা ইসতারাউয যালালাতা বিল হুদা, যারা আপনার কিনা হেদায়াতের পরে যারা হেদায়াতের বাদ দিয়ে গুমরাহিতাকে বেছে নিয়েছে, হেদায়াতের পথ বাদ দিয়ে যারা গুমরাহিতা পথভ্রষ্টতাকে বেছে নিল, এবং তারা আযাবের পরিবর্তে আপনার কিনা মাগফিরাতের পরিবর্তে আযাবকে যারা ক্রয় করে নিল, মাগফিরাতের পরিবর্তে যারা আযাবকে ক্রয় করে নিল, ফামা আসবারাহুম আলান নার। তারা আপনার কিনা কতই না আগুনের উপরে ধৈর্যশীল। তাহলে আপনার কি নাম? আল্লাহ বলছেন পৃথিবীতে দুই ধরনের ধৈর্য আছে, একটা ভালো ধৈর্য আর একটা হচ্ছে খারাপ জাহান্নামের ধৈর্য। আপনি বুঝতে পারেন, একটা এবার খুলবো তো বুঝতে পারবেন যে ধৈর্য কেমন কি প্যাঁচ লাগছে। দুটাই বাকারার আয়াত। কি প্রথমে বলা হলো যারা কষ্টে দুঃখে যুদ্ধে সব সময় এক কথায় বিপদ আপদে ধৈর্য মুসিবতে ধৈর্য থাকে। আচ্ছা নামাজ পড়ে কষ্ট হয় কি হয় না? কথা বলবেন। হয়তো এখন শীতের দিন উজু করতে খুব কষ্ট হয়, ফজরের আজান হলে খুব কনকনে ঠান্ডা কাপড় শুরুতে উজু করতে হয়, এটা একটা কষ্ট, খুবই কষ্ট, কিন্তু ধৈর্য। এটা ধৈর্য না? ধৈর্য যদি না রাখে তাহলে নামাজ পড়বে, ছেড়ে ছুড়ে পালাবে। তাহলে উজু করার সময় একে ধৈর্য রাখতে হয়। নামাজটাও ধৈর্যের মধ্যে আছে। রোজাটাকে বান্দাকে রোজা আপনার কিনা ধৈর্য ধারণ করতে হয়, 12 ঘন্টা পর্যন্ত তাকে আপনার কিনা অনাহারে থাকতে হয়। সবচেয়ে কত ধৈর্য গরমের সময় রোজা আসলে আপনার কিনা 43, 45, 48 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা তাকে আপনার কিনা সহ্য করতে হয়। তার মানে কত কষ্ট। আপনার কিনা সলাতে কষ্ট, আপনার হজে কষ্ট, জাকাতে কষ্ট, দানে কষ্ট, খেটে খুটে করতে হয়। তাহলে এগুলো হচ্ছে ভালো কাজ। তো আমি এবার আপনাকে উদাহরণ দিচ্ছি। দুইটা ধৈর্য আছে। আমার আল্লাহ দুটা আয়াতের সংমিশ্রণ দাঁড়িয়েছে এটাই, যে যারা আপনার নামাজ পড়ে কষ্ট গ্রহণ করে নেয় আর রোজা রেখে কষ্ট নেয়, আল্লাহ বলছেন ওরা আমার ভালোর দিকে হ্যান্ডকাপে ভরে দিয়েছেন। সাধারণ ভাবে বলতে গেলেন আমি আপনাদেরকে বললাম, আপনাদেরকে আমি হ্যান্ডকাপ লাগালাম, আমি আপনাদেরকে হিকমত একটা প্রয়োগ করছি। আমি বললাম যদি তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, যদি তোমরা হজ করো, দান করো, সাদকা করো, সত্য পথে চলো, মুনাফিক থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে তোমার জন্য ভালো জায়গা আছে, তাহলে তোমার জন্য কষ্ট আছে, তার জন্য তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এর জন্য তোমার জন্য নেকি আছে, জান্নাত আছে। আর তুমি যদি মনে করো যে না আমি নামাজ পড়বো
করবো না, রোজা রাখবো না, চুগলখড়ি করে বেড়াবো, মুনাফিকি করে বেড়াবো, আপনার কিনা গীবত করে বেড়াবো, পরচর্চা করে বেড়াবো, তাহলে তোমার জায়গাটা শুনে নাও, এটাও তোমাকে ধৈর্যের মধ্যে রাখতে হয়। আর কিন্তু এই ধৈর্যের মধ্যে ফামা আসবারাহুম আলান্নার, তাহলে তুমি নিজেকে জাহান্নামের জায়গা বানিয়ে নিলে। নামাজে যেমন কষ্ট, একটা লোকের গীবত করতে গেলেও কষ্ট হয়, কষ্ট হবে না? দিন রাত লাগছেন যে ওই লোকটার ওর কথা বলে বলে লোককে ভেঙে বেড়াবো, তাহলে কত কষ্ট করতে হচ্ছে। খুব মেহনত করে ওই যে আমি একে নিচে নামাবো, এই এর 12টা বাজাবো, তাহলে কতটা আপনি করছেন, তাই এতটা যে আপনি করছেন, তাহলে এটার জন্য আপনি কষ্ট করছেন কি করছেন না? কষ্ট করছেন, এর জন্য কষ্ট, কিন্তু এর কষ্টটার এর ফলাফল কি? ফামা আসবারাহুম আলান্নার, এর জন্য তার জায়গার যা থাকার জায়গা, ধৈর্যের জায়গা হচ্ছে জাহান্নাম। এই জন্য একজন কবি কি বলছেন জানেন? কি বলছেন? दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। दुनिया में अगर मुन चाही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा। এখানে কয়টা দুইটি বিষয় ধরেছেন। প্রথম নম্বর একজন উর্দু কবি বলছেন যে দুনিয়া में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। তার মানে আপনি আপনাকে বলতে চাইছে দুনিয়াতে যদি তোমার রবের অধীনে থাকো, রবের মন মতন করে চলো, রব তোমাকে আল্লাহ যেটা তোমাকে বলেছে সেই মোতাবেক যদি মেনে চলো রে, তাহলে আখেরাতে মন চাহি চল পাওগে। অর্থাৎ তোমার ইচ্ছা যা চাইবে, তোমার নাফসা যেটা চাইবে, তোমার মন যা চাইবে সেটাই তুমি জান্নাতে করবে। আল্লাহ তোমাকে বাধা দিবে না, যা বান্দা নিজের মতন করে বেড়া। কারণ তুই দুনিয়াতে আমার মন মতন চলেছিস, অনেক কষ্ট তুই দুনিয়াতে তোকে করতে হয়েছে, অনেক ধৈর্য তুই রেখেছিস, এখন তুই আমার কাছে এসেছিস, জান্নাতে দিলাম, যা তোর মন ইচ্ছা, আমি আর তোকে বাধা দিব না, তোর মন যেটা চাই সেটাই তুই করলে। এবং যারা দুনিয়া में अगर मन चाहिए चलोगे आखिरत में रब चाहिए चलना पड़ेगा। যদি দুনিয়াতে বলো আমি নামাজ পড়বো না, আমি রোজা রাখবো না, আমি আপনার কিনা দান সাজদা করবো না, মারপিট করে বেড়াবো, রাহাজানি করে বেড়াবো, চুগলখড়ি করে বেড়াবো, আপনার চাষের মধ্যে ডুবে থাকবো, মদ পান করবো, নিশাদার দ্রব্য নিয়ে পড়ে থাকবো, তাহলে আমার আল্লাহ বলছেন তোরা ইচ্ছা মতন চলেছিস দুনিয়াতে, তাহলে তোদের ইচ্ছা ছিল এই টার্গেট গোলাম, এখন তোরা আমার কাছে পাকড়া হয়েছি, এবার আমার মন মতন তোদেরকে চলতে হবে, আমার ইচ্ছার মধ্যে তোদের চলতে হবে। তার আমার ইচ্ছা, এখন তোর জায়গাটা হচ্ছে জাহান্নাম, এখন তুই ঘুরে বেড়া, হু আল্লাহ করে বেড়াগা। ওরে সুদখোর, তুমি সুদ খেয়ে বেড়াও, কোনো লাভ নাই। ওরে মদখোর, মদ খেয়ে বেড়াও, কোনো লাভ নাই। তোমার যা মন চাই করে বেড়াও, যেদিন আমি তোমাকে পাবো হাতের কাছে, সেদিন তোমাকে জাহান্নামে ভরে দিয়ে আমি আল্লাহ বললে এবার তুই আমার মন মতন চল। ধৈর্য নে, তো ধৈর্যের জায়গা জাহান্নাম। দুনিয়াতে স্বাধীনতা নিবেন, নিজের মন মতন করে চলবেন, তো আল্লাহ বলছে চল গা, ঘুর গা, ঘুরে বেড়াগা, রাহাজানি যা করবি করলে। যেদিন তুই আমার কাছে পাকড়াও হবি সেদিন কিন্তু তোর মতন আর চলা চলবে না, তখন আমার মতন। আর যারা মুমিন খাঁটি ইমানদার, যারা বলে না আমি আল্লাহর মন মতন চলবো, সেদিন আল্লাহ বলবে লে এবার তুই ঘুর। মা তাস্তাহি আনফুসুকুম, তোর ইচ্ছা যেটা চলছে তোর নাফসের মতন তুই নিজের মতন করে চল, কোনো অসুবিধা নেই। তাহলে সবার দুই ধরনের, সবার সব ক্ষেত্রে আছে, ভালোতে আছে, মন্দ তো আছে। দেখবেন আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, সবর নাই, ওই খ্যাপার মতন হুলাড্ডা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ও সবর দিয়েছে কোথায়? মার্কেটে। আজকে ওর খালাতো বোনের সাথে আজকে সবর লাগিয়েছে যে তোকে 1 ঘন্টা পার করবো, আজকে ফুচকা, পাঁপড়, জিলাপি যা খাবি খা, ওর দেওয়া সবর চলছে। আর আপনাদের সবর ধৈর্য সহকারে আপনি শুনছেন, এটা একটা ধৈর্য। কে বললে ওদের ধৈর্য নাই? ধৈর্য নাই মানে যতক্ষণ ওর খালাতো বোনের সঙ্গে কমপ্লিটলি কথা না বলতে পারবে আজ মেলাতেও ভুলবে না, মানে কত ধৈর্য রেখেছে হিসাব করেন, মানে ও সাকসেস হবেই এতেও। আর আপনাদের ধৈর্য এখানে
ধৈর্য কে নাই? মন্দতেও ধৈর্য আছে। মানুষ যখন সিনেমা দেখে তখন 2 ঘন্টা 4 ঘন্টা হয়ে যায়, এরপর কত যে ধৈর্য রাখে। একজন তাস খেলতে বলছে, তাস খেলে যায়, কত ধৈর্য দেখছেন। ওর ছেলে বলছে, আব্বা বাড়িতে তরকারি নাই, একটু তরকারি নিতে। বক্তা আসছে, তরকারি না, একদম খেলতেও দিবে না। ও খেলেই যাবে। কত যে ধৈর্যের উপরে ও আছে। কে বললে ধৈর্য নেই? আজকের লোকের আছে তো উল্টা ধৈর্য। এবার চলেন, ধৈর্য চ্যাপ্টার 2 রকম হলো। ধৈর্য ছাড়া আপনি টিকতে পারবেন না, ধৈর্য ছাড়া আপনি চলতে পারবেন না, কখনো নাই। যেমন আল্লাহ আদমকে বললেন, প্রথমে যখন আদমকে সৃষ্টি করলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগবার ওয়া কানা মিনাল কাফিরিন। প্রথমে আপনার কিনা আদমকে যখন বানালেন, আদমকে যখন তৈরি করলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম, প্রত্যেক ফেরেশতারা আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, কি বল ইদ্রিস আপনার কিনা ইবলিস করলো না। ইবলিস সিজদা শয়তান আপনার করলো না। যখন সে সিজদা করলো না, তখন থেকে ও শয়তান হয়ে গেল। তার মানে ও ধৈর্যের বাইরে চলে গেছে। আল্লাহকে অর্ডার করেছিলেন, কিন্তু আল্লাহর অর্ডারটাকে মানেনি, তার মানে সবর করতে পারেনি। ও কি করেছে? ও বরং আপনার কিনা যুক্তি পেশ করেছে। কি যুক্তি পেশ করেছে? আমি হলাম আগুনের তৈরি, ও হলো মানু আপনার কিনা মাটির তৈরি, তাহলে আগুন হয়ে কেন আমি মাটিকে সিজদা করতে যাব? এইরকম ধৈর্যবিহীন হওয়ার কারণে আমার আল্লাহ বলেন, যা তুই জান্নাত থেকে বহিষ্কার হয়ে যা, তুই যা, আমি তোকে ছেড়ে দিলাম। তুই আজ থেকে হয়ে গেলি আজাজিল, তুই ইবলিস, শয়তান। একটা পাস নষ্ট করেছে, তার নাম কি? ধৈর্য। যদি ধৈর্য রেখে দিত, যে আল্লাহ সিজদা করতে বললেন তাহলে করে দি, যদি এটা করে দিত, তাহলে ও এই শয়তানের লিস্টে থাকতো না। আদমও ধৈর্য রাখতে পারলো না, তো আদমকে আল্লাহ কি করলেন? আল্লাহ বললেন, লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম আর হাওয়া, তোমরা শুনে নাও, খবরদার তোমরা এই গাছটার নিকটে যাবে না। যদি তোমরা এই গাছটার নিকটে যাও, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা জালিম হয়ে যাবে, অর্থাৎ তোমরা এটা অন্যায় করে ফেলবে। কিন্তু তারা থাকতে পারলো না, তারা আল্লাহর আপনার আদেশটাকে মানতে পারলো না। যেমন তারা প্রত্যাখ্যান করলো, সঙ্গে সঙ্গে গাছের ফলটা খেয়ে নিল। যেমন গাছের ফল খেয়ে নেওয়া সঙ্গে সঙ্গে তারা শরীর থেকে খুব ফুফসা খুশে পড়ে গেল। আল্লাহ তাদেরকে কি করলেন? আপনার কিনা জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্ত। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তার মানে শয়তান আপনার কিনা এদিকে অপরাধী হলো ধৈর্য না রাখার কারণে। আর আদম আর হাওয়া তারা অপরাধ হলো, এরাও ধৈর্য রাখার কারণ, ধৈর্য না রাখার কারণে। তাহলে দুজনে আসান হয়েছে। তার মূল বিষয় কি ছিল? ধৈর্য, সাবার। তার মানে বোঝা যায় ধৈর্যবিহীন কাজ কোনোদিন সাকসেস হবে না। ফেসবুক চালাচ্ছেন আপনি? ফেসবুক চালাচ্ছেন তো? আজকালকার মডার্নিং যুগ তো ফেসবুক না হলে হয়।
ফেসবুক, এই ফেসবুক চালিয়েছেন কে, আবিষ্কার করেছেন? কেউ নাম জানেন? ফেসবুক কে আবিষ্কার করেছেন, কেউ নাম জানেন? ফেসবুক মার্ক জুকারবার্গ ফেসবুক আবিষ্কার করেছেন। কেন করেছেন এটাতে কিন্তু অনেক রহস্য আছে। ফেসবুক যে আবিষ্কার করেছেন এটা একজন প্রেমিকের কারণে করেছেন, উনি ঠেলাই পড়ে। প্রথম বাকি যেগুলো নেটওয়ার্ক আপনার সফটওয়্যার যেগুলো করেছিলেন ওগুলো তার প্রেমিকার সঙ্গে সম্পর্ক লাগানোর জন্য তিনি কথা বলতেন। প্রেমিকা যখন সবকিছু ব্লক করে দিল তখন বলছে এ তো হাত ছাড়া হয়ে গেল, তাহলে আমাকে ওর সঙ্গে মিলতে গেলে কি করতে হবে? তখন মার্ক জুকারবার্গ আরেকটা অ্যাপ তৈরি করলেন, তার নাম হচ্ছে ফেসবুক। ফেসবুক আবিষ্কার করলেন যাতে তার সঙ্গে সম্পর্কটা থাকে। তো দেখেন তার মধ্যে কত যে ধৈর্য আছে। এক একটা অ্যাপ বানাচ্ছেন, কেটে যাচ্ছে, কিন্তু সে হতাশা হচ্ছেন না, আবার অ্যাপ তৈরি করছেন। তার মানে তার ধৈর্য কতটা আপনি দেখেন। আমরা হলে তো এক চান্সে ছেড়ে দিতাম, যে কোনো কাজ ছেড়ে দিতাম। এই যে আপনি লাইটিং পাচ্ছেন, আলো বল জ্বলছে, বাল্ব জ্বলছে কি জ্বলছে না, ক্যামেরা অন হচ্ছে কি হচ্ছে না, এগুলো হয়ে আছে। এটা কার অবদান জানেন? আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন এগুলো আবিষ্কার করেছেন। কবার ফেল হয়েছেন জানেন? বৈদ্যুতিক বাল্ব তৈরি করার জন্য তিনাকে 99 বার ব্যর্থ হতে হয়েছে। কবার? হাজি এক দুবার হলে তো আমরা ছেড়ে ছেড়ে পালিয়ে যাবো। তিনি কত যে ধৈর্য রেখেছেন এই বাল্বটা দেওয়ার জন্য, যারা আমরা দেখতে পাচ্ছি। আলবার্ট আইনস্টাইন তিনি যে এত কষ্ট করে আমাদেরকে দিয়েছেন, এই ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে বসে, এটা তার অবদান। আর এই অবদানের মধ্যে তার মধ্যে ধৈর্য লুকিয়ে আছে। ও 99 বার ব্যাক হয়েছে, তারপরেও সাকসেস হয়েছে। তার মানে প্রত্যেকটা জিনিস আপনাকে ধৈর্য রাখতে হবে। খালি মন খারাপ করে বসে আছে, দুবার একবার ফেল হচ্ছে, ধৈর্য রাখতে হবে। ইব্রাহিম বিন আদহাম রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে একটা লোক এইরকম করে মন খারাপ করে বসে আছে। লোকটাকে বললেন, ভাই শোনো, একটু এই দিকে এসো, তুমি মন খারাপ করে আছো, বুঝতে পারছি তোমার মনটা খারাপ হয়ে আছে, তোমার মনটা ভারাক্রান্ত মন হয়ে আছে। তবে আমি তোমাকে 3টা প্রশ্ন করব রে বন্ধু। ইব্রাহিম বিন আদহাম বলছেন, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারবে? যদি দাও তাহলে তোমাকে 3টা প্রশ্ন করব। তখন ওই লোকটা বলছেন, বলেন কি আপনি প্রশ্ন করবেন? নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলেন তো দেখি, আল্লাহ পৃথিবীতে যত কিছু ঘটছে, যা কিছু পৃথিবীতে হচ্ছে সমস্ত কিছু হচ্ছে, কিন্তু আল্লাহর ইচ্ছা নাই, আল্লাহর এদিকে কোনো ইচ্ছা নাই, এটা কি বলো? তো বলছেন, না এটা তো হতে পারে না, আল্লাহ পৃথিবীকে পরিচালনা করছে, এটা আপনার কিনা আল্লাহর ইচ্ছার বাইরে কিন্তু এগুলো হচ্ছে না। নাম্বার উত্তর ঠিক আছে। এবার বলো, দ্বিতীয় প্রশ্ন তোমাকে করছে, বলো তো তোমাকে আল্লাহ যে রুজিগুলো লিখে দিয়েছেন তুমি কতটুকু খাবে? আল্লাহ পৃথিবীর 50,000 বছর আগে লিপিবদ্ধ করেছেন, তাহলে এতগুলো রুজি লেখা আছে, এই রুজি যে লেখা আছে বলো তো এই রুজিটা কি কেউ কমিয়ে দিতে পারবে? তো বলছেন, না কেউ কমাতে পারবে না, কমবেও না। 3 নাম্বার প্রশ্ন, বলো তো তোমার যে আয়ু আল্লাহ দিয়েছেন, তোমার যে বয়স সীমা আছে, এই বয়স সীমার মধ্যে বলো তো আল্লাহ তোমার বয়স সময় সীমা বেঁধে দিয়েছেন, আর এই বয়স সময় সীমা কি কেউ তোমার কমিয়ে দিতে পারবে? তো বলছে না। তাহলে তুমি কেন টেনশন করো? 3টাই তুমি ভেবে চিন্তে উত্তর দিয়েছো, না না না, তাহলে 3টাই তুমি বুঝে প্রশ্ন উত্তরগুলো দিয়েছো, তাহলে তুমি কেন মন ভারাক্রান্ত করে আছো? তোমার নসিবে যা আছে সেটাই ঘটবে, অতএব তুমি কোনো টেনশন করিও না। তার মানে আমরা বুঝতে পারলাম, ওরে ইমানদার, ও মুমিন, ও আমার ভাই সকল বন্ধুরে, আমি আপনাদেরকে বলছি পৃথিবীতে যত কিছু হচ্ছে এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, বরং আপনাকে আল্লাহর উপরে ধৈর্য রেখে অটল রেখে তোমার জীবনটাকে চালাতে হবে। এবার আমি ধৈর্যের চ্যাপ্টারে যাব। মুমিনদেরকে আল্লাহ ধৈর্য বেশি করেন, এটা কি জানেন আপনি? পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীকে ধৈর্য রাখতে হয়েছে। আমি আপনি কি কথা নিয়ে ব্যস্ত আছেন? আপনি কি ধৈর্য রেখেছেন? আপনি
ইব্রাহিম আলাইহিস সালাম যে কত ধৈর্য রেখেছেন ভাবতে পারেন। নিজের বিবি সন্তানকে রেখে আসছে পাহাড়ে, আপনার কিনা সাফা মারওয়া, ওই পাহাড়ে একদম নির্জন যেখানে কিছু নাই সেখানে রেখে আসছে। শুধু তো তাই নয়, রাখছে তো রাখছে, সন্তানকে জবাই করছে। কেমন আছেন যে সন্তানকে জবাই করবেন? ভালোবাসা, লাল সোনার মুখ চাঁচকে আপনি করতে পারবেন? জীবনে তো করতে পারবেন না। তাহলে আপনার আমার কত বড় ধৈর্য, আমরা ধৈর্য রাখতে পারি না। এবার চলেন আমরা এবার ধৈর্যের চ্যাপ্টার চলে যাই ধৈর্যের আগে। আর তার আগে আমি চলে যাই মেন পয়েন্টে, কিভাবে আপনি অধৈর্য হয়ে গেলেন, আপনি আল্লাহর কাছে কিভাবে সারেন্ডার হবেন, এটার ব্যাপারে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাইনু, তোমরা আমার কাছে চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে, তোমরা সালাতের মাধ্যমে আমার কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। ধৈর্য রাখতে হবে কোথায়? ধৈর্য রাখতে হবে সালাতে। হাজি, আমরা সালাতের মধ্যে ধৈর্য রাখি। চাওয়ার মূল জায়গা কোনটা এটা অন্তত আমরা বুঝতে শিখিনি। যেখানে চাওয়ার নিয়ম, আরে সালাত মানে তো দোয়া, সালাত মানে তো প্রার্থনা করা, চাওয়া। তো আপনি যে চাইছেন, তো আপনি ধৈর্যের সঙ্গে কি চাইছেন? না, ধৈর্যের সঙ্গে তো আপনি চাইছেন না। বলেন, যখন তারাবির সময় আসে কত তাড়াতাড়ি করেন? হ্যাঁ, ইমাম যদি সুন্দর করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সুন্দর করে যদি নামাজ পড়ে, যদি আগুন আপনার কিনা 40 মিনিটের জায়গায় যদি 1 ঘন্টা হয়, 5 মিনিট যদি বাড়িয়ে যায়, সালাম দিয়ে বলবে মৌলভীকে তাড়বে। 5 মিনিট বেশি করে দিলে ওকে তাড়। তখন কোন গোলাম মৌলভী খুঁজছেন যে তাড়াতাড়ি করতে পারবে, ওকে ডাক। এবার যে হাত ভাঙে, ট্যাং ভাঙে, কোরআন অশুদ্ধ করে পরে ওকে নিয়ে চলে গেল, তখন নামাজ ধরে নিলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মধ্যখানে সবই আছে ওয়ালা দাল্লিন আমিন, ঝামেলা শেষ। তরমু বলছে ঠিকই বে, মৌলভী এটাই ঠিক আছে, একে দিয়ে আকমাত চালাতে হবে। তাহলে আপনি আল্লাহর কাছে চাইবেন সবরের মাধ্যমে সালাত। তাহলে মেন জায়গা সবর, সবর দিতে হবে সালাতে। দুনিয়াতে যেমন টাকা, দুনিয়াতে যেমন আপনি কোনো কিছু ক্রয় করবেন, কিনবেন, গ্রহণ করবেন, তাহলে আপনাকে টাকা লাগবে। লাগবে কি লাগবে না? টাকা না দিলে আপনাকে কেউ মাল দিবে না, টাকা লাগবেই। ঠিক আল্লাহর কাছে সবর লাগবেই। সবর যদি আপনি সালাতের মধ্যে না ঢালেন, তাহলে আল্লাহর কাছে কবুল হবে না। কেন জানেন? আপনি যখন নামাজে দাঁড়ান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোন বান্দা নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর কাছে, যখন সে আল্লাহু আকবার এবং তাকবীরে তাহরিমা বেঁধে নেওয়ার পর যখন সে শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো যেমন আপনি বলেন আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ চুপ থাকে না, সঙ্গে সঙ্গে বান্দার পাল্টা জবাব দেয়। কি জবাব? যে আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার প্রশংসা জ্ঞাপন করেছে। যখন আপনি বলেন আর রহমানির রহিম, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দেয় আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। যখন আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছে, আমার বরত্ব বর্ণনা করেছে। যখন আপনি বলে দেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ বলে আমার বান্দা আমার
কাছে চেয়েছে, আমার কাছে আশ্রয় চেয়েছে, সাহায্য চেয়েছে, আর পৃথিবীর কারো কাছে চাইনি। তখন আমার আল্লাহ বলছে, বান্দারে তুই দামি জায়গাতে আছিস, তুই মেন জায়গায় রয়েছিস, এখন তুই কি চাইবি এটা জানিস না। আমার আল্লাহ বলছে, লে তুই কি চাইবি রে, আমি তোকে শিখিয়ে দিয়েছি এই দামি কথাটা, এই দামি পাওয়ার ল্যাঙ্গুয়েজটা কেউ তোকে শিখাতে পারবে না। তুই পৃথিবীর আর কিছু না চা, দামি জিনিসটা চেলে কি চাইতে হবে। আমার আল্লাহ বলছেন, যখন তুই চাইবি তখন এই কথাটা বলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমি তোমার কাছে সঠিক রাস্তা চাই, হেদায়েতের পথ চাই, হেদায়েতের নূর চাই, যে রাস্তায় আপনার কিনা নবীরা গিয়েছেন, রাসূল আম্বিয়ারা গিয়েছেন, সাহাবীরা গিয়েছেন, ভালো ভালো ব্যক্তিরা যে পথে গিয়েছেন ওই পথে আমি যেতে চাই। তার মানে আমরা বুঝতে পারলাম, নামাজে আপনি জবার বলেন সূরা ফাতিহার মধ্যে, আল্লাহ আপনার প্রত্যেকটা আয়াতে জবাব দেয়। তাহলে এবার আপনি বলেন তো, আমাকে কেমন করে সূরা ফাতিহাটা বলা উচিত, নাকি আমাকে তাড়াহুড়া করতে হবে, না ধীর স্থির ভাবে চাইতে হবে? খালি ঠুকা ঠুকি, তাড়াতাড়ি চাললে হয়। এ মসজিদ দিয়ে মানুষ এখন পায়খানা ভেবে নিয়েছে। মানুষ মসজিদকে বাইতুল খালা ভেবে নিয়েছে। কেমন করে? মানুষ যখন পায়খানা ঢুকে তখন ওর চাপ যখন পড়ে তখন ঢুকে, নাকি কি বলেন, ঢুকে না? আর যেমনি ওর সারা হয়ে গেল, বেরিয়ে গেল, তেমনি যখন মসজিদে যাচ্ছে মনে হচ্ছে বাথরুমে ঢুকছে না, ওই যে দামি জায়গায় ঢুকছে এটা ওর খেয়াল নাই, তাড়াতাড়ি ঠুকবো আর বেরিয়ে চলে যাবো। তাহলে ওটা কি লাভ হলো? কোনো লাভ নেই। এবার আল্লাহ বলছেন, চলো তোমাকে এবার বলি ধৈর্য কেমন। তো ধৈর্য বলতে গিয়ে আল্লাহ এবার কিছু কথা তুলে ধরছেন, কিন্তু আয়াতটা পুরো আপনার কিনা কিছু আয়াত আছে ধৈর্যের ব্যাপারে, কিন্তু ধৈর্য বলতে 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 আল্লাহ একটা সেন্টেন্স বলছেন, ওয়ালা না, আপনি বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলছেন ধৈর্য কেমন শুনে লাও। কেন আল্লাহ তাআলা আপনার শহীদের কথাটাকে এখানে তুলে ধরলেন? আল্লাহ তো অন্য কিনে বিষয়কে তুলে ধরতে পারতেন, কিন্তু আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় কতল হয়েছে, খবরদার ওদেরকে মা নিহত হয়েছে এই কথা তোমরা বলো না, ওরা যে মারা গেছে মৃত এই কথা বলো না, বরং তুমি তাদেরকে, তারা বরং মৃত নয়, বরং তারা জীবিত, বরং তারা শহীদ হয়েছে। তোমরা একটা কথা বারবার বলবে, তোমরা বলবে কি, আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, আর ওরা আছে জীবিত, এটা তোমরা টের পাবে না, বুঝবে না। আমি আল্লাহ তাদের সঙ্গে সম্পর্কটা আছে এটা তোমরা টের পাবে না। তার মানে আল্লাহ বলছেন যে তোমরা শহীদ যারা হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। কথাটা একটু ভাবার আছে। ধৈর্যের চ্যাপ্টার বলতে বলতে শহীদের কথাটা তুলে নিলেন। কেন তুললেন শহীদের কথাটা? নিশ্চয় এখানে কোনো কারণ আছে। শহীদের কথা কেন তুললেন? কারণ যারা জিহাদ করে মারা গিয়েছে, যারা ইসলামের জন্য সংগ্রাম করেছে, জীবনটা পর্যন্ত দিয়েছে, তাদের মধ্যে যে কত সবর আছে, ধৈর্য আছে, আপনি কুল পাবেন না। একজন ভালো বক্তা একটা উদাহরণ দিয়েছিলেন যে এই ব্যাপারটা কে জানে? তো আল্লাহ, আল্লাহর কাছে খবর আছে। দুনিয়াতে অনেক জিনিস আছে মানুষ জানে না, কিন্তু মানুষের সঙ্গে একটা লিঙ্ক থাকে। কিভাবে? এই যে রকেট গুলো যায় উপর দিয়ে, ভাসমান উপরে, কত উপরে যায় আল্লাহ, 16,000 9,000 কিলোমিটার উপরে ভেদ করে। তখন দেখবেন আপনি যদি মোবাইলটা নিয়ে আপনি উঠেন এরোপ্লেনে, তাহলে আপনি উঠতে 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 আপনার নেটওয়ার্ক থাকবে না, তাহলে শেষ হয়ে যাবে, থাকবে না, 0 পয়েন্ট। আপনি হ্যালো গেল করে কোনো লাভ হবে না। কিন্তু এক প্রকার লোক আছে, ওদের টাওয়ার পালাই না, জানেন আপনারা কাদের? যারা কিনা আপনার পাইলট,
এরোপ্লেনে যারা পাইলট থাকে ওদের নেটওয়ার্ক পালায় না, ওদের সঙ্গে নিচের সঙ্গে যোগাযোগ থাকে। আর কত দূর যাব, আমার রাস্তা ক্লিয়ার আছে কিনা বলে দাও, সিগন্যাল যাব কিনা এটা বলে দাও। তার মানে তাদের সঙ্গে কম্পেয়ার হতে আছে, তাদের সঙ্গে কথা হতেই আছে। কিন্তু আমার আপনার নেটওয়ার্ক নাই, হ্যালো বলে কোনো লাভ নাই। কিন্তু এমনি ভাবেন আল্লাহ তাআলার সঙ্গে শহীদের যারা মারা গেছে ওদের সঙ্গে আল্লাহ লিঙ্ক আছে, সম্পর্ক আছে। আল্লাহ বলছেন তোমরা তা জানো না, ওরা জীবিত, ওরা জীবিত, ওরা জীবিত। কত কষ্ট করতে হয়েছে গো। এবার যদি আমি শহীদদের আলোচনা করি তো লম্বা চ্যাপ্টার হবে, তবে একটা বলবো। যখন ওহুদের যুদ্ধ হলো, তো ওহুদের যুদ্ধে কত ঘটনা মারাত্মক জানেন? এটা আবার বড় চ্যাপ্টার আছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। বন্ধুরে ভালো করে শুনেন, ধৈর্য কাকে বলা হয়? আমার আপনার ধৈর্য, সাহাবীর ধৈর্য কেমন? আপনার কিনা হানজালা নতুন বিবাহ করেছেন, স্বামী স্ত্রী আপনার কিনা দৈহিক মিলনে যাবে, এই সুযোগটা তার হয়নি। এমন কি পর্যায়ে হয়ে গেছে, আপনার জঙ্গে উহুদ যখন আপনার কিনা ডাক হয়ে গেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর না করে আপনার বিবিকে ছেড়ে দিয়ে মারলো। আপনার কিনা আপনি স্বামী স্ত্রী মিলন করার পর এবার স্বামী স্ত্রী মিলন করবে, মধুর মিলনে যাবে। এমন সময় মিলন হয়েছে, এমন সময় আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করবেন। এই গোসল করার কিন্তু টাইম নাই, নিজে তো নাপাক হয়ে গেছে। নবীর আওয়াজ পেয়েছে, ডাক পড়ে গেছে, ওরে কে কোথায় আছো? জঙ্গে উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, কেউ আর থাকিও না, তোমরা সবাই বেরিয়ে যাও। হানজালার যেমন কানে ঢুকে গেছে, নবীর ডাক হয়েছে, সঙ্গে সঙ্গে সে রওনা দেওয়া শুরু করেছে। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ ওরে, কলিজা ভেঙ্গেছে রে সে জঙ্গে ওহুদের। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওহুদের। নবীরা সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওহুদের। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ে রাত্রে চলছি রনে, বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওহুদের। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের। ডাক দিয়া বিবি বলেন হানজালার তরে, বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তোমারে রে গিয়ে জঙ্গে ওহুদের। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ রে, হানজালার গোসল হইছে রে জান্নাতের পানিতে। হানজালা ছুটে গেলেন, হানজালা নবীর ডাক শুনে এমন তলোয়ার নিয়ে ছুটেছেন,
উহুদের আপনার কিনা যুদ্ধের ময়দানে যখন তিনি ছুটলেন, এমন সময় খবর পেল নাই 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 কে নাই, তো হানজালা নাই, হানজালা শহীদ হয়ে গেছে, হানজালা যুদ্ধে শহীদ হয়ে গেছে। এবার হানজালাকে খোঁজা হচ্ছে, হানজালাকে গোসল দেওয়া হবে। আপনার কিনা হানজালা শহীদ হয়ে গেছে, এদের কিন্তু গোসল হয় না। যারা শহীদ হয়ে মারা যায় তাদের গোসল দিতে হয় না, রক্ত মাখা শরীরে দাফন করে দেওয়া হয়। কিন্তু তার বিবি ছুটে আসছেন আপনার কিনা যুদ্ধের ময়দানে, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে দাফন করিয়েন না, আমার স্বামী আছে, আমার মিলন করার পরে আমার স্বামী আপনার কিনা ফরজ গোসল করার পর্যন্ত সময় পাইনি, বরং আমাকে ছেড়ে দিয়েছে, একটু সুযোগ নেয়নি। আপনার কথা যেমন সঙ্গে সঙ্গে শুনেছে, হাতে তলোয়ার নিয়ে ছুটেছে, আর আমি গোসল করব না, আমার নবী ডাক হয়েছে যুদ্ধে যেতে হবে, জান প্রাণ দিয়ে পেরিয়ে গেলেন। তাহলে হানজালা চলে গেলেন, শহীদ হইলেন। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে আগে গোসল দেন, আমার স্বামী নাপাক হয়ে আছে, এখন আপনার নাপাক হয়ে গেছে, গোসলটা দিয়ে দেন। সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা, হানজালাকে খুঁজো, কোথায় আছে, কোন প্রান্ত আছে, ওকে গোসল করাতে হবে। এমন সময় গায়েবী খবর চলে এলো, ও নবী হানজালাকে গোসল দেওয়া লাগবে না, হানজালাকে গোসল দেওয়া হয়েছে, এই ফেরেশতারা তাকে গোসল দিয়েছেন, জান্নাতের পানিতে তাকে গোসল করানো হয়েছে। শহীদ চারটিখানি কথা নয়, তাদেরকে কত কষ্ট করতো। এই জন্য আল্লাহ এই সবার করতে করতে শহীদের কথাটাকে তুলে ধরলেন। এবার বলছেন, এবার তোমরা শুনো, এবার তোমাদেরকে আমি পরীক্ষা করব। আল্লাহ বলছেন এবার পরীক্ষা করব, দেখো 5টা চ্যাপ্টারে তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা কথাটি শুনেন, ধৈর্য রাখেন। আজকালকার মানুষের ধৈর্য নাই, যতদিন মেলা বন্ধ না করবেন ততদিন এই জালসা এরকমই হাল চলবে। যেদিনকে মেলা বন্ধ করবেন সেদিনকে আপনি প্যান্ডেল ভর্তি, প্যান্ডেল যুক্ত যত আছে সব দর্শক আপনি পাবেন, এই জীবনে পাবেন। এটা আমার অনেক দিন থেকে বলে আসছি যে আপনি মেলাগুলো অন্তত বন্ধ করুন, কারণ এটা মুসলিমদের সভা, এটা কোনো হিন্দুর সভা নয় যে আপনি গল্প, আপনি আলোচনা শুনবেন আর আপনার বেটা বেটি হুড় হুড় করে ঘুরবে, বাদাম খাবে, এটা তো ঠিক নয়। তার মানে আপনি দায়ী, একটু ভাবার বিষয় আছে। তাহলে আপনাকে 5টা বিষয়ে পরীক্ষা আল্লাহ করবেন। পরীক্ষাটি ভালো করে আপনি শুনেন, কি পরীক্ষা, ভালো করে কান লাগান। আল্লাহ 1 নম্বর বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে পরীক্ষা করব। প্রথমে কি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। তোমাদের সমাজে আমি ভয় ঢুকিয়ে দেব, এমন ভয় দেব তুমি ভাবতে পারবে না এটা কি করে ঢুকলাম। ভয় এমন জিনিস, মানুষের মধ্যে যদি ভয় ঢুকে যায়, আপনার কিনা যদি ভয় বিরাজ করে, দমন করে, কাজ করে, তাহলে ওই লোকটাকে আর কিছু ভালো লাগবে না। যেমন আপনার কিনা 2019-এ আপনার করোনা নিয়ে শুরু হলো, মানুষ বেচইন, ছুঁচ নাবে মরে যাবো, গ্রামের লোক গ্রামে টাচ করে না, বুঝে আসবি না, তোকে বাঁশ দিয়ে ঢেড়ে দিবি, তোরা ওই দিকে থাক, তোরা ওই দিকে থাক, এরকম হয়েছে না হয়নি? হয়েছে। কেউ কাউকে টাচ পর্যন্ত করেনি বন্ধুরে, তার মানে একটা ভয় বিরাজ করেছে। এনআরসি নিয়ে ভয় ঢুকলো, এনআরসি হবে, মুসলমানদেরকে তাড়ানো হবে, মুসলমানদেরকে ভারত থেকে বের করা হবে, এই নিয়ে ভয় ঢুকলো। কি জানেন তো, এত ভয় বলছে কেন বের করা হবে, যাদের নাম ভুল আছে, তার বাপের দলিল আপনার কিনা 72 বছরকার 62 বছরকার আগেকার নাই, তো ওদেরকে তাড়ানো হবে। এরা ভারতের নাগরিক নয়, ওরা বিভিন্ন দেশ থেকে ভারতে এসে ঢুকেছে, সব ভয়ে ভয়ে আধার কার্ড ঠিক করতে চলে গেছে। হ্যাঁ জি, ওকে দেশ থেকে ছাড়বে তো বলছে আধার কার্ডের নাম আপনার কেমন করে নামটা লেগেছে, মারলে একদম জেরক্সের দোকানে, আপনার কম্পিউটারের দোকান দিয়ে গিয়ে বলছে নামটা ঠিক করে দেন, ও আছে করে দেন, আচ্ছা চেকটাকে ঘোরা দিন, কি করে দিয়েছে করেন। সেদিনকে যখন মসজিদ করতাম তো এত লোক লাইন দিয়ে আছে হুড় হুড় করে, যে সব নাম ঠিক করার লাগে, কেন এনআরসি চালু করবে। তো জোহরের আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, নামাজের জন্য এসো।
কেন আসবে? ফালা নিতে আসবে, কল্যাণ পাবে, কামিয়াব হবে, নিষ্কৃতি পাবে, শান্তি পাবে। এই জন্য মসজিদে এসো। আল্লাহ জোহরে ডাকলেন, আসরে ডাকলেন, মাগরিবে ডাকলেন। এ তো লোকটাকে দেখছি সালা লাইনে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে মার করবে, মার মার। মেন জায়গায় ডাকছি, জোহরে আসলি না, আর আধার কার্ড নিয়ে তুই লাইনে ধরে আছিস। জোহর গেল, আসর গেল, এত তোর মোদির উপরে ভয় রে? মোদি তোদের এত করে দেবে, তুই কিসের মুসলমান রে ভাই? যে মুসলমান ফেরাউনকে দেখেছে, যেই মুসলমান নমরুদকে দেখেছে, যেই মুসলমান আবু জাহেলকে দেখেছে, আবু লাহাব, উতবা, শাইবাদেরকে দেখেছে, সেই মুসলমান নরেন্দ্র মোদীকে দেখবে কোনো মানেই হয় না। দেখতেই পারে, কি করবে? খালি আপনা আমাকে খালি অ্যাকশন নিতে হবে, আল্লাহর দিকে ধাপিত হতে হবে। তো ও মসজিদ ছেড়ে দিয়ে আধার কার্ড লিঙ্ক বানাই, কি হবে সামনে দেখ। এটা তো খুব খুব অন্যায় করছি আমরা। কিন্তু আমার আল্লাহ বলছেন না, ঘেবড়ে যাস না। সব বান্দা তোকে আমি ভয় দিব রে, এনআরসি ভয় দেব, করোনার ভয় দেব, রোগের ভয় দেব, দেশে দুর্ভিক্ষ দিব, ভয় দেব। এ নিয়ে তুই টেনশন করিস না, শুধুমাত্র তুই আমাকে জড়িয়ে ধর, আমার সঙ্গে তুই থাক। আল্লাহ বলছেন আমি 1 নম্বর পরীক্ষা, অল খৌফ, 2 নম্বর ওয়াল জু, অভাব দিয়ে আমি তোকে মারবো রে। তোর সংসার আমি অভাব দিব। আল্লাহ চাল নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই। আল্লাহ জমি সব চলে গেল রে, উড়ে গেল রে। আল্লাহ তো আপনার কিনা আপনার নদীর সঙ্গে সব জমি চলে গেছে। এ নিয়ে হাই হুতাশ। অনেকে দেখেছি জমি চলে গেছে, বিষ খেয়ে মারা গেল, আপনার কিনা ফাঁসিতে ঝুলে মারা গেল। এইরকম কিন্তু এবার হয়েছে। কিন্তু এগুলো কেন কেন? আল্লাহ বলছেন না না, অভাব দিব, তোকে ওয়াটাল অবিচল থাকতে হবে, তোকে আমাকে পরীক্ষা দিতে হবে। কারণ আমি তোকে পরীক্ষায় নামিয়েছি, তুই কত বড় ধৈর্যশীল এটা আমি দেখতে চাই। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়াল খাউফি ওয়াল জু, 2 নম্বর অভাব দেব, ওয়া নাখসিম মিনাল আমওয়াল, এবং তোকে আমি মাল দিয়ে পরীক্ষা করব। মাল মানে টাকা পয়সা দিয়ে পরীক্ষা। আল্লাহ কি বলছেন জানেন? ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই পৃথিবীর মানুষ এটাও জানো, তোমার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, তোমার ধন সম্পদ, এগুলো হচ্ছে পরীক্ষা করার জন্য। আপনি কেন ঘাবড়ে যান? ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলছেন আমি তোমার মাল দিয়ে আমি পরীক্ষা করব, কখনো তোমার মালকে ধ্বংস করে দেব। একটা লোকের গরু মরে গেছে, খুব কাঁদছে, হায় আল্লাহ এত কাঁদছে, এত কাঁদছে, অথচ 5 বছর পর 10 বছর পর একটা গরু মরেছে, তো ট্রেন নিয়ে মরেছে। অত একটা গরুতে কতটি যে গরু বেঁচে তার ঠিক নাই। একটা গরু মানে তো এত কাঁদছে। আমি চাচা এত কাঁদছেন কেন? আমার বাড়ির পাশে চাচা গরুটা একটু এরকম হয়ে গেছে, এত কাঁদছে, মানে গরুটা অজ্ঞান হয়েছে আর মাথা খারাপ। আমি বলছি বাইরে বলছি শান্ত হন, কত গরু পুষলেন, যদি আল্লাহটা নিয়ে নেয় কি করবেন? এই জন্য আপনি হাই উতাস করবেন? একটু আল্লাহকে সবর করে নেন। আল্লাহ 10টা দিয়েছে তো একটা দিয়েছে, তো কি আছে? কিন্তু না, আল্লাহ বলছেন ওয়াকুনা নাকসিম মিনাল আমওয়ালি, আমি তোমাকে অভাব দিয়ে আপনার কি নাম মাল দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু ওয়া নাকসিম ওয়াল আনফুস, ওয়াল আনফুস মানে হচ্ছে আনফুস, আনফুস মানে হচ্ছে আত্মা, নাফস, তার মানে তোমার জান দিয়ে আমি পরীক্ষা করব। তোমাকে আমি আল্লাহ জান দিয়ে পরীক্ষা করব। এখানে ভেজাল। জান দিয়ে পরীক্ষা করা মানে বুঝেন তো? আপনার ছেলে যাবে, মেয়ে যাবে, বেটা যাবে, বেটি যাবে, বউ যাবে, আপনার পতি, আপনার কিনা চাচা যাবে, মামা আপনার সামনে যাবে। এটা নিয়ে হাই উতাস কি আছে? একটা লোককে দেখছি নামাজ পড়ছে 5 ওয়াক্ত, ভালোই নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকে, পড়তে থাকে, পড়তে থাকে। ওর কিন্তু 2টা ছেলে, একটা বেটা একটা বেটি, একটা বেটা একটা বেটে। ও যখন দেখছি নামাজ পড়ে যায়, ভালো কিন্তু নামাজ পড়ে যায়। কিন্তু একদিন দেখছি হঠাৎ করে লোকটা নামাজ পড়তে আসে না। একটা লোক বলছে হ্যাঁ হ্যাঁ, মহবুলকে দেখছি নামাজ পড়তে আসে না, ব্যাপারটা কি রে? হাজি মহবুল জি, কি ব্যাপার জি, তোমাকে মসজিদে দেখতে পাই না। কি বলছে জানেন? বলছে কানাকে ডাকে কি হবে? ভাষা শুনেন? বলছে কানাকে ডাকা কি হবে? কেন বলেন কথাটা? কানাকে ডাকা হবে কেন বলেন কথাটা? কিছু তো রহস্য আছে। মসজিদ আসে না, কানাকে ডাকা কি হবে? তো বলছে আমার একটা বেটা একটা বেটি, বেটিটা অসুস্থ হয়ে পড়েছিল, বেটা ইনকাম করে নিয়ে আসতো, বেটা একটাই বেটা ছিল, বিদেশ যেত, খেটে নিয়ে আসতো, আমিও খাটতাম, কিন্তু আমি পারি না, আমার বেটা খেটে নিয়ে আসে, বেটির উপরে খরচা করি, কিন্তু আল্লাহ কাম পেলে না, লিটি তো বেটিটাকে, লিটি বেটাকে কেন নিলে?
ওই জন্য বলছে আল্লাহ কি, আল্লাহ কানাকে ডেকে কি হবে? তার মানে ওয়ার বেটিকে নিলে তার কি সবর করলি তো জায়গা খরচা করে আমরা শেষ। কিন্তু বেটা পালওয়ান ছিল, ওয়াকে আল্লাহ নিয়ে নিলে তো আল্লাহকে কানা কখনো, তার কাকে কানা কখনো? ওটা আর কথা। কিন্তু না, আমার আল্লাহ বলছে আমি তোকে পরীক্ষা করব রে বান্দা, তোমার সন্তানদেরকে নিয়ে পরীক্ষা করব। আমরা ভাবছি আমার বেটা পালওয়ান ছিল, ভালো ছিল, ওর দিয়ে কিছু করতে পারতাম। হতে পারে ওই সন্তানের জন্য আপনি হয়তো মরতেন, ওই সন্তানের জন্য আপনি কষ্ট পেতেন। এটা হয়। যেমন আপনাকে উদাহরণ দিই, একটা গল্প পড়ছিলাম। হ্যালো হ্যালো, আমারই পরীক্ষা করছে নাকি? হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে পরীক্ষা। হ্যালো, ঠিক আছে। হ্যাঁ, মাইক সব কিছু নাচতে শুরু করে দিয়েছে, তখন থেকে নাচছেও। হ্যালো, ঠিক আছে। কি বলছিলাম? যে আল্লাহ বলছেন তোমার জান দিয়ে পরীক্ষা করব। তো একটা উদাহরণ আমার মনে পড়ে গেল, জানেন, খুব দামি কথা, কিন্তু এটা এখানে বুঝার জ্ঞান আছে। কি একই লোক, কি হলো, শুরু করে দেবো দান, আর 10 মিনিট থামেন, 12টায় খাবি, 10 মিনিট থামেন। কি বললাম? যে একটা লোক খুব জ্ঞানী ছিল। কেমন জ্ঞানী জানেন? লোকটা আল্লাহ খুব প্রশংসা করতো, খুবই। তো সমুদ্র দিয়ে যাচ্ছে, যেতে 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 এক জায়গায় তার জাহাজটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো অ্যাক্সিডেন্ট হতে হতে পুরো কিনারায় পড়েছে, আল্লাহ কোন রকম করে বাঁচিয়ে নিয়েছে। এবার যখন বাঁচিয়ে নিয়েছে, আল্লাহ বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচালে বাঁচালে বাঁচালে। এমন জায়গায় মরুপ্রান্তরে পড়েছে, আপনার ফাঁকা জায়গা, চারদিকে আপনার গাছ, আর কোনো বাড়ি গাড়ি কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই। এমন জায়গায় আটকেছে, স্তূপে দাঁড়িয়েছে। এবার সে বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, একদিন খেলো, 2 দিন খেলো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহকে কিন্তু ডাকতে থাকে, আল্লাহ তুমি আমাকে থেকে উদ্ধার করো, মানুষজন নাই, কেউ নাই। তো বেচারি কত সুন্দর করে তার জামা পোশাক যেগুলো ছিল তাবুক দিয়ে ঘেটেছে, কোন রকম করে আপনার কিনা আগের মানুষ দেখেন আগুন কিভাবে জ্বলায়, ওই রকম করে সে আগুন জ্বালাচ্ছে। তেমন সময় পানি গরম করবে কি, আপনার কিনা পানি গরম করতে গিয়ে তার আগুনে আপনার কিনা সমস্ত কিছু জ্বলে যায়। কি জ্বলে যায়? তাবু। সমস্ত তাবু যখন জ্বলে গেছে, মন খারাপ, রাস্তাটা আল্লাহকে গালি দিয়ে শুরু করে দিল, ঘোড়ার ডিমের আল্লাহ, এক তো বিপদে পড়ল, আর একটা আমার গেল কি, যে আমার তাবুটা পর্যন্ত নিয়ে নিলেন, কেমন করে থাকবো? আল্লাহ কি আর কোনো খোঁজ নাই, খালি আমাকে খালি পরীক্ষা করছে। এ করতে 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 এটা কদিন হলো, তো 3-4 দিন পরে এটা জ্বলছে। যেদিনকে আগুন লেগে যায় সেদিনকে মাথা ঠুকছে, আল্লাহ কি করলাম কি করলাম কি করলাম। এমন সময় আপনার কিনা ঘুমিয়ে গেছে, ঘুম গিয়েছে, কোনো কাজ নাই, মনটা খুব খারাপ, এতটা তার মন খারাপ, ঘুমিয়ে গেছে। যেমনই ঘুমিয়ে যাওয়া, আগুনটা যে দাও 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 জ্বলেছে, আপনার ধোঁয়া উঠছে। দেখবেন অনেক বন্দরে কিন্তু চলে, ধোঁয়া দেখলে কিন্তু ওরা বুঝতে পারে যে কোথায় কি হচ্ছে। অন্য একটা জাহাজ এসে দেখছে, আরে ওই পুরু দ্বীপে কেন আগুন জ্বলছে, ওখানে তো মানুষ নাই, আগুন কেন জ্বলছে, কিছু তো একটা গন্ডগোল আছে, চল তো দেখি গে। যখন আপনার জাহাজটা সামনে দিয়ে দেখছে, তখন হাঁক মারছে, এই কে আছো, কে কে কে? যেমনই আওয়াজটা পেয়েছে, ওরে সুবহানাল্লাহ, তোমরাদেরকে কে খবর দিলে? ফোন নাই, কিছু নাই, তোমরা কেমন করে আমার খোঁজ পেলে যে আমি একা এখানে নীরবে রয়েছি, অভাবে পড়েছি? তখন জিজ্ঞাসা করা হলো, তোমার আগুনটার ধোঁয়া দেখে আমরা জানতে পেরেছি তুমি এখানে আসো। যেমনই বলা, ওই লোকটা সঙ্গে সঙ্গে সেজদা দিল, আল্লাহ আমি গালি দিয়ে ভুল করলাম, আমি তোমাকে এখনো বুঝতে পারিনি, চিনতে পারিনি, মাবুদ রে তুমি আমার তাবুকে জ্বলিয়েছো আমাকে বাঁচানোর জন্য, আমি সেটা বুঝতে পারি না। আমার আল্লাহ বলছে আমি তোমার জান দিয়ে পরীক্ষা করব। জান নিয়ে আপনার কেমন, জান নিয়ে পরীক্ষা আপনি কেমন করছেন, কি অসহায় আপনি আসছেন। উরওয়া বিন জুবায়ের, এই উরওয়া বিন জুবায়ের তিনি একজন তাবেঈ ছিলেন, কেউ বলছেন সাহাবী, আসলে দেখলাম তাবেঈ। আপনার কিনা উরওয়া বিন জুবায়ের তিনি আপনার কিনা একটা রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। দেখা করতে গিয়ে বন্ধুরে আমার কত তার কষ্ট দেখেন, সুন্দর একটা সন্তান ছিল, ওই সন্তানকে নিয়ে রাজার সঙ্গে দেখা করতে গেলেন। রাজাকে দেখা করতে যাওয়ার সময় তার ছেলে ঘোড়া পিষ্ট হয়ে মারা গেল।
সুন্দর ফুটফুটে সন্তান, মনে তার কষ্ট হলো, দুঃখ হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সে পড়ল। কিন্তু বন্ধুরে, এই তো হলো একটা বিপদ, সন্তানকে দাফন করে দিল। এমন সময় সন্তানকে দাফন করে দেওয়ার পর হঠাৎ করে রাতের বেলায় উরওয়া বিন জুমাইর একটা পা কবরে ঢুকে গেল। আর যেমনই আপনার পুরানা কবরে ঢুকে যাওয়া, পাটা তার ক্ষত বিক্ষত হয়ে গেল, এক কথায় পাটা সম্পূর্ণ ভেঙে গেল। একটা সন্তানকে রেখে এলো জি, তার মধ্যে আবার পা ভাঙলো, কত কষ্ট, পা ভাঙলো। এবার পা যে ভাঙলো, এখনকার বর্তমানে চিকিৎসা অনেক উন্নত, তাই তো? উন্নত না? আপনি যান, আপনার অপারেশন করে আপনাকে সুন্দর করে সার্জারি করে একদম ঠিক করে দিবে। কিন্তু তখনকার যুগে তো এত কাটা ছিঁড়া ছিল না, কি করবে? উরওয়া বিন জুবায়ের পা নিয়ে থাকতে পারছে না। আল্লাহ, অনেক বিপদে পড়েছি, ঠিক মতো নামাজ পড়তে পারি না রে আল্লাহ, পাটা নিয়ে থাকতে পারি না। ডাক্তারকে দেখায়, ডাক্তার বলে যে আপনার পা ভালো হবে না, আপনার পাটা পুরো বেকার হয়ে গেছে, পাটাকে সম্পূর্ণ কেটে ফেলতে হবে, পাটাকে সম্পূর্ণ কেটে দিতে হবে। উরওয়া বিন জুবায়ের বললেন, তাহলে আমার পাটা কেটে দেওয়া হোক, নইলে আমার গোটা শরীর আস্তে আস্তে পচন ধরে নেবে। তখন কি করা হবে? আগেকার চিকিৎসা বন্ধুরে, এখনকার চিকিৎসা তো আপনি বুঝতে টেরি পান না। কেমন চিকিৎসা শুনলেন? উরওয়া বিন জুবায়েরকে বলা হলো, ডাক্তার বলছে, উরওয়া বিন জুবায়ের, আমি তোমার পাটাকে কেটে ফেলবো, তবে আপনাকে একটা কাজ করতে হবে। প্রথমে আপনাকে মদ পান করতে হবে, মদ পান খেতে হবে, এরপরে আপনার পাটাকে কাটা হবে। উরওয়া বিন জুবায়ের বলছেন, না না, আমি মদ পান করব না। আগের জামানায় সার্জারি হলে মদ পান করানো হতো, তারপরে পাকে কেটে আপনার কোনো জায়গা কাটা হতো। উরওয়া বিন জুবায়ের বলছে, যেই মুখে আমি আল্লাহকে ডাকি রে, যেই মুখে আমি কোরআন তেলাওয়াত করি, ওই মুখে আমি কোনো মতে মদ পান করব না, বরঞ্চ আমি এই হালাতে আমার পাটা কেটে দেন, আমার কোনো অসুবিধা নাই। দেখেন তো, একটা জিন্দা পা যদি কাটে, কত ক্ষত বিক্ষত আপনার কিনা করাত দিয়ে যখনই কেটেছে, ধন্য করাত দিয়ে যখনই কাটা শুরু হয়েছে, উরওয়া বিন জুবায়ের এমন করে কাটা শুরু করেছেন, ইন্না লিল্লাহ করে চোখের পানি ঝরছে, পা সম্পূর্ণ বাদ হয়ে গেছে। এটা তো পা বাদ গেলই গেল। শুধু তাই নয় বন্ধুরে, পা তো বাদ দিয়ে দিয়েছে, কত কষ্ট। এবার পাটাকে আপনার গরম তেল দিয়ে ডুবানো হবে, কারণ যদি পা না ডুবানো হয় গরম তেলে, তাহলে রগগুলো মোচড়াবে না, রক্ত প্রবাহিত হতেই থাকবে। এই জন্য পাকে কাটা হলো। পা কাটার পর বললেন, আপনাকে এবার চলো, আপনার কিনা গরম ফুটফুটে তেলে আপনার পাকে ডুবানো হবে, যে ডুবান। যখনই ডুবানো হলো বন্ধুরে, যেমন জিন্দা পাকে ডুবানো হলো, ছটফট করতে 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 অজ্ঞান হয়ে গেছে, হুঁশ তার ফেলেনি। আপনার কি নাম? আশা, আপনার কি নাম? এই একটা পত্রিকা পড়ছিলাম, আত-তাহরিক পত্রিকা, ওই পত্রিকাতে বলছেন উরওয়া বিন জুবায়ের যেদিনকে পা কাটানো হয়, সেদিনকে আপনার সম্পূর্ণ অজ্ঞান বেহুশ হয়ে গেছে, সেদিনকে তিনি মাত্র ফজরের নামাজ পড়তে পাননি। শুধুমাত্র ওই অজ্ঞান হওয়াতে তার ফজরের নামাজ ছুটেছিল, শুধুমাত্র এক ওয়াক্ত ফজরের নামাজ। আর আমার আপনার এতটা সুস্থতা, এতটা ভালো থাকার পরেও, এতটা কাজ করার পরেও, সবল থাকার পরেও আমরা নামাজকে ছেড়ে দিচ্ছি। উরওয়া বিন জুবায়ের এত চলছেন, যান চলে যায়, এরপরও নামাজ ছাড়ছেন না। শুধু অজ্ঞান হওয়ার কারণে এক ওয়াক্ত নামাজ ছেড়েছেন, সেটা হচ্ছে ফজরের সালাত। তার কত ধৈর্য দেখেন তো। আর আমাদের ধৈর্য কোথায়? তো আমার আল্লাহ তাই বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, আর ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমার গাছ ফলাদি দিয়ে, আমি ফল ফ্রুট দিয়ে, তোমার বাগানকে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। যদি এই পাঁচটার উপরে তুমি ধৈর্য রাখতে পারো, আল্লাহ বলছেন ওয়াবাসসিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মিন মুসিবা, যখন বান্দা এই মুসিবতে পড়ে, যখন এই মুসিবতে থাকবে, আর একটা কথা কি বলবে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন এই বান্দা বলবে, যখনই কোনো বিপদে পড়বে, সঙ্গে সঙ্গে এই দোয়াটা বারবার বলবে। যদি বারবার এই কথাটা বলে, আল্লাহ বলছেন তার জন্য রয়েছে 2 ঘন্টা সুসংবাদ। ওটা শেষে বলছি, তবে পেন্ডিং 15 মিনিট আর আছি। 15 মিনিট, এই 15 মিনিটে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আপনারা দান দিয়েছেন, আল্লাহ তো বললেন, যান মাল টাকা পয়সা যত আছে এগুলো সব
পরীক্ষা করার জন্য কেউ কিছু নিয়ে যাবে না, সব দুনিয়ায় থেকে যাবে। আল্লাহ বলছে কেবল আমি তোমাকে পরীক্ষা করার জন্য করছি। একজন ডাক্তার আছেন বাংলাদেশের, বিজ্ঞ একজন ডাক্তার, সেই ডাক্তার এত কোটি টাকা ইনকাম করে, এরপরে ওকে প্রশ্ন করা হয় আপনার বিলাসবহুলতা থাকতে পারে, আপনি তো অনেক আয়েশ আরামে করতে পারেন, বলছেন না এটা আমি করতে পারি না, কারণ আল্লাহ আমাকে যতটুকু প্রয়োজন দিয়েছেন অতটুকু করব, বাকি আল্লাহ যেগুলো টাকা দিয়েছে সব আমি সব আল্লাহ রাস্তায় দান করে দেব। ওই লোকটা এখনো বেঁচে আছে, বাংলাদেশের একজন ডাক্তার, নামটা মনে পড়ছে না। তাকে যখন সাংবাদিকের সামনে বলা হলো আপনার তো অনেক টাকা পয়সা, আপনি ব্যয় করতে পারেন, খরচ করতে পারেন, বিলাসিতা নিয়ে ডুবে যেতে পারেন, বলছে ওটা আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিচ্ছি, বাকি আমি আল্লাহ রাস্তায় সব দিয়ে দিচ্ছি। এইরকম লোক কটা আছে, এরকম ডাক্তার কটা আছে পৃথিবীতে? নাই। আপনাকে যতই আমি বুঝাই, এরপর আপনি দুনিয়ার বিলাসিতায় আছেন, তখন আল্লাহর বান্দা আছেন বলেন। আল্লাহর রাস্তে একটা লোক অন্তত শেষ মুহূর্তে, আমি জানি আগের বক্তা ভাই হুমায়ুন কবিরকে অনেক কিছু দিয়ে দিয়েছেন, সব ডিসিবি দিয়ে টেনে নিয়েছেন। যদি কিছু খুঁড়খুড়ি পড়ে থাকে তো ওটিকে গোছাবো আমি, লাস্টে মানুষ কোদল ফোদলতে ছেঁচে বের করে না, তো ওটি যদি হয় তাহলে চেষ্টা করছি, বের করছি। তো কথা হলো একটা লোক অন্তত 5,000 টাকা দিবেন। এরকম যারা বসে আছেন গন্ডিতে, একটা লোক 5,000। মসজিদ আমি চাইছি আপনার জন্য, আমার জন্য না। আপনি কবরে যাবেন, এটা আপনার নেকি থাকবে, এটা আপনার সম্পূর্ণ আপনার আওতায় থাকবে। দেখেন সন্তানের জন্য করেন, পাশাপাশি আপনি নিজের ইচ্ছায় প্রকৃত চালাক ওই যে নিজের জন্য করে গেল। মরে যাওয়ার পরে যদি ছেলেরা আবার জিন্দেগি উড়ায় তাহলে তো হবে না। একটা লোক 5,000 টাকা হবে না, এটা কি বলছিলেন? এটা আমার আগে উঠেছে না পরে আমার সাথে উঠেছে? মাশাআল্লাহ। মেয়েদের প্যান্ডেল বা মেয়ে মহল থেকে কতটি? 10,340 টাকা মেয়ে মহল থেকে হয়েছে। তার মানে মেয়েরা মোটামুটি আছে মাশাআল্লাহ। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ দান। মানুয়ারা 1,000 তো 10,000 কইলেন যে দিবে মেয়ে, আর বুঝেন তো 1,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন মাশাআল্লাহ, এরা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো যে মারা গিয়েছেন তারই এটা না, উনি দিতে বলেছেন। মেয়ে থেকে রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে জমা আছে। মাবুদ রে কি হালাতে আছে জানি না, আল্লাহ তোমার কাছে জমা আছে, আমরা কিছু খবর রাখতে পারি না, কিন্তু মাবুদ রে কত চালাকি কাজ করেছে দেখাও। তোমার বান্দি এই যে হাতের বালা খুলে গেছে, মসজিদে এসে ঢুকেছে, তার মানে তোমার মসজিদ আবাদ হবে বলে। আল্লাহ তুমি এই দানের বিনিময়ে আল্লাহ তুমি আল্লাহ ওই মাটাকে বোনটাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন যদি কোনো আযাবে পতিত থাকে আল্লাহ তুমি আযাব থেকে মুক্তি দাও। আল্লাহ অন্ধকার কবরকে আলো করে দাও, জ্যোতি বাড়িয়ে দাও, কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আর একজন মেয়ে মহল থেকে, এটা তো বাচ্চাদের দিয়েছে হাতের বালা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ দানকে তুমি পূরণ করো। হায়াম আল্লাহ রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। আরেকজন বেনামিতে 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। সরসার আব্দুল গফুর, উনি কি কেন ডাকবো? ও দান দিবে, কমিটি আছে নাকি? কি নাম? আব্দুল গফুর সাহেব। ভাই আপনি যেখানে আছেন একটু দেখা করেন তো ভাই, বক্তা চলেছে আর বলবো 10 মিনিট আছি, বলেন আল্লাহর রাস্তে আব্দুল গফুর ভাই কোথায় আছেন দেখা করেন। আর আপনাদের কমিটিগুলো সবাই দিয়ে দিয়েছে, হ্যাঁ বুলু করবেন না, সবকিছু বলেন না গো। হ্যাঁ আপনার কমিটিগুলো দিয়ে দিয়েছে, কেউ দিয়েছে? সবাই দিয়ে দিয়েছে। আপনারা তো ভয় করছেন, করছে, তাড়াতাড়ি করে বলেন না, বাকি আছে নাকি? মনে হয় বাকি আছে। দেখেন ভাই, আপনারা দায়িত্ব আছেন, তাদের তো হাত বাড়তে হবে ভাই, হাত তো তাদের আগে বাড়াতে হবে নাকি? গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানে
গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ, যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। দাদা গেল, নানি গেল, দাদা গেল, দাদি গেল, পাড়া পড়শি কত গেল, আমার যাওয়ার দিন আসিবে, আমার যাওয়ার দিন আসিবে, বেশি দূরে নয়, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। ভাই বলেন হাবিবুর রহমান আল্লাহ কইছি ভাই, ছেড়ে উদ্ধার করেন আমাকে, 5 মিনিটের মধ্যে আমাকে উদ্ধার করেন। আল্লাহর রাস্তে আছেন ভাই, যেখানে থাকেন। সাহাবুর কত? 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন, রুজি রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। বাবা মায়ের জন্য কি নাম? বাবা মায়ের জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, জানি না আব্বা মা হয়তো কি হালাতে আছে, রব্বুল আলামিন তুমি আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ তুমি সমস্ত খবর জানো, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি দান বদলতে, আল্লাহ তুমি দানের নিদান, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আমিন সুম্মা আমিন। বাবা মা এটাও বাবা মায়ের জন্য দিয়েছেন, আল্লাহ তাকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে রব্বুল আলামিন তার আত্মীয় স্বজনকে ভালো রাখো। আল্লাহ বাপ মা কবরস্থ মনে হয়ে গেছে, আল্লাহ জানি না কি হালাতে আছে, আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও, আলোর যদি বানিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। ও তো ওটা কি হয়? ও একটা বোন আর একটা বোনের জন্য দিয়েছেন। আল্লাহ বোনে কত মহাব্বত, বোনকে কত ভালোবাসেন আল্লাহ। এটা সবাই, বোন অসুস্থ থাকলে, ভাই অসুস্থ থাকলে কেউ আপনার কিনা শান্তিতে থাকে না। রব্বুল আলামিন বোনের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ বোনটা অসুস্থ আছে, আল্লাহ তুমি ডাক্তার বড় সার্জন, আল্লাহ তুমি তার রোগকে তুমি দূর করে দাও। আজিবিল বাস রব্বান নাস ওয়াসফিয়ান তাসাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফা আল্লাহ ইগাদিরু শাকামা। আরেকজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। খিদমত মা বাবার করো খিদমত। মতিউর রহমান 4 বড়া সিমেন্ট। ভাই আপনারা যারা আছেন আজ শুনেন, এরা তো বসে আছে, দিবে না? এই একটা চা তো ফাউর আছে কি? আচ্ছা দেন তো 5-10 টাকা যারা আছে ওরা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জানতো গো, এই জান না গো, তাড়াতাড়ি দেন। যারা বসে আছে 5 টাকা 10 টাকা দেন, ইনশাআল্লাহ দিবে। দেখেন, খিদমত মা বাবার করো খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো খিদমত মা বাবার। নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়, নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়। 6 বছরে মাহারায় নবী
তাহার খিদমত মা বাবার করো খিদমত মা বাবার বুঝে সে মা কি জিনিস বুঝে সে মা কি জিনিস দুনিয়ায় মানে যাহার খিদমত মা বাবার করো খিদমত মা বাবার মেহমান থেকে নাকি মেয়েদের তরফ থেকে আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা রব্বুল আলামিন মেয়েদের তরফ থেকে আল্লাহ এই আপনার কিনা রূপা চাঁদি এসেছে আল্লাহ মালা এসেছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও হায়াতে তাইয়্যিবা দান করো আমিন সুম্মা আমিন। ভাই অনেক লোক বসে আছেন মনে মনে ভাবছেন মা বাপের সেবা করেন তো এখনকার মা বাপের সেবা করছে জি হায় আল্লাহ কত দেখলাম রিপোর্টে বলার ঠিক নাই একটা শেষ আবদার করেছেন এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই 10,000 টাকা লাগবে একটা 5,000 টাকা এখনো পাইনি হ্যাঁ পেয়েছি কখন হলো হ্যাঁ আচ্ছা কে কে শুনবেন হাত তুলেন তো ভাই আমার তো এখন গাজালের বিপক্ষে লোক নাকি অনেকে গাজালের বিপক্ষে লাগছে খুব গাজাল বলে আবার ওরা আবার গাজাল ছাড়ে ভিউ বাড়ায় ইনকাম করবে ধান্দায় আবার ওরাই আমার বিরোধিতা করে যে মৌলবি গাজাল বলছে সেই ভেজাল সোশ্যাল মিডিয়াতে খুব মারাত্মক এজন্য নিয়াত করছি যে ইউটিউবারকে মুছেই দিব থাক ঝামেলা নাই আর না রাখলে ফোন করছেন যে আপনার বক্তব্যটা শুনতে পেলাম না মানুষ দু রকমই আছে সকাল থেকে নিয়ে অনেক ফোন এসেছে আক্তার আলী কত 1500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি তাহলে আমি গাজালটা বলে শেষ করছি কিন্তু 5-10 টাকা যা আছে দিতে হবে গাজাল বলে খেলা নিজে কষ্ট করে লিখছি যে যদি না বলি রে ভাই তাহলে আমার এত শ্রম করে লাভ কি গাজাল বলা তো হারাম না না থাম এগুলো তো বলা হারাম নাই পরিস্থিতিকে কেন্দ্র করে বলতে হবে কোন জায়গায় আমি এক জায়গাতে একটাই গাজাল বলেছিলাম এই কোন বনের এতে গাজালটা মাত্র একটা জায়গায় বলেছিলাম আবার এটা নিয়েছিলাম ইউটিউব থেকে আমি নিজে বানাইনি ইউটিউব থেকে এই গাজালটা নিলাম ভালো লাগছিল মানে মতলবটি ভালো ছিল বলে বলছিলাম তবে এটা যে গান আমি তো আর জানি না এটা আমি তো আর গান শুনি না যারা গান শুনে তারা হয়তো বলেছে কথাটা কিন্তু আমি তো এই গান কি এটা জানি না কিন্তু কথাটি খুব ভালো ছিল যেদিন থেকে আমাকে বললো এটা গান আমি বলা ছেড়ে দিয়েছি কিন্তু এরপরেও ওই একটা গাজালকে নিয়েই পাইতারামু করছে আমি গজাল বলি এটা আমি অস্বীকার করি না কারণ আমি লিখি এবং বলার চেষ্টা করি এতে অস্বীকার করি না তবে আমার বক্তব্যগুলোকে তারা না ছেড়ে শুধু গাজাল ছাড়ছে ভিউ পাওয়ার জন্য যত পেজে সব ভিউ পাওয়ার জন্য সব গাজাল রিলস ভিডিও ছেড়ে বসে আছে এগুলো তাদের কোনো পাথাই না শুধু বিরোধিতা করার তো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক এ তো বিচার আল্লাহ হবেই হ্যাঁ তো আল্লাহ আমি বলি যে তাদেরকে বুঝার তৌফিক দান করুক তো আমি শেষে আবদার এই গজলটা বলছি আর ইউটিউবারদের উপরে আমার ওসিয়ত থাকবে শুধু গজল ছাড়ার চেষ্টা করবেন না বক্তব্যগুলো কতগুলো গেল কোথায় আমি যে এতক্ষণ বক্তব্য রাখলাম 1-1.5 ঘন্টা যাই রাখি এই বক্তব্য মনে হয় ছাড়বে না শুধু গজল থেকে বেছে তারপরে ছাড়বে এজন্য রিকোয়েস্ট থাকবে ওটাও ছাড়ো পাশাপাশি বক্তব্যগুলোকে ছাড়ার চেষ্টা করতে হবে তো শেষে আমি গাজালটা বলবো আচ্ছা আপনারা এটা দিয়েছিলেন চাদর ফাদর দিয়েছিলেন গেছে দিয়েছেন ভাই আমি এটা বলে শেষ করছি তো আর কেউ দাও না দেনেওয়ালা কেউ আছেন বক্তব্য শেষ করতে পেলাম না আর কেউ দেনেওয়ালা আছেন বক্তব্য হয়ে আল্লাহ 12টা বেজে গেছে আর 2 মিনিট আছে আর দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর রাস্তে আচ্ছা আপনারা দিবেন তো বলেন সিমেন্ট গুলো দেন অন্তত 1 বস্তা করে দিবেন 1 বস্তা কেউ সিমেন্ট দিবেন একটা বস্তা শেষ দান আমার শেষ দাবি দিবেন কেউ একটা বস্তা সিমেন্ট হাত একজন উঠান ইনশাআল্লাহ দেব একটা বস্তা নাই আল্লাহর বান্দা কোন বাপজি নাই যে একটা বস্তা সিমেন্ট মসজিদের জন্য দিব একটা বস্তা আল্লাহর রাস্তে হা 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 সুবহানাল্লাহ কে কে কি নাম ওয়াসিম আক্তার 1 বোরা দিবেন ডান দিক থেকে হলো বোরা দিবেন নাকি বাপজি লিখান আর কেউ আছেন বোরা সিমেন্টের বোরা দেন আপনি 20 দিন পর দিবেন দোয়া করে দিবেন ইনশাআল্লাহ বলেন সিমেন্টে বোরা হাত উঠান না রে ভাই ইনশাআল্লাহ একটা চাচাগুলা
হবে না? সুবহানাল্লাহ। এসে লেখেন ভাই, লেখেন লেখেন, 10টা বস্তা অন্তত করেন শেষের দিকে। দেখেন আল্লাহ আপনার দান মালে বরকত দান করবে ইনশাআল্লাহ। দেবেনই দেবেন, আপনি আল্লাহকে ভরসা করে দিয়ে দেখেন। আমি মুসাফির মানুষ, এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে, হক কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় ভাইরে, 10 বছরের ছেলে যদি সামনে বিমল খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 1970 টাকা পুষ দেন না, মেয়ে ছেলেদের কাছ থেকে এসে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াক বারাকাল্লাহ। আল্লাহ আপনাদের সকলের দানকে কবুল করুন এবং আল্লাহ আপনাদের সকলকে ক্ষমা করুন। রব্বুল আলামিন, যে আলোচনা হলো সবর, আল্লাহ আমাদের মা বোনদেরকে, আমাদের ভাইদেরকে তুমি সবর থাকার, অটল থাকার তৌফিক দান করো, বলুন আমিন। এখান থেকে আমি আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।